فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق আমার ভাতিজা আমার বাবা আজ দেশে নাই, উনি প্রবাসে। আসলে উনি থাকলে বেশি আনন্দিত হতো। তো আমার ভাতিজা আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের গোষ্ঠীর ভিতরে প্রথম, আল্লাহ যেন তার ভবিষ্যৎ ভালো মঙ্গল কামনা করি, সেজন্য আমাদের গোষ্ঠীর ইজ্জত মান সম্মান সবাই যেন রাখতে পারে সেই দোয়া করি। সবাই হুজুরদের কাছে আমি সে আবেদন করি তার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া মহান রব্বুল আলামিন দরবারে, যিনি সৃষ্টি জগতের মালিক, যিনি এই কোরআন সৃষ্টি করেছেন, নাজিল করেছেন আমাদের প্রতি। প্রাণপ্রিয় দেশে এবং প্রবাসে কলেজের টুকরা প্রিয় ভাইয়েরা, শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসার ধারাবাহিকতায় আজকেও আমাদের একজন ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান, আজকে থেকে তার নামের পাশে বসবে হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, বাড়ি হলো টামটা, তার বাবা একজন প্রবাসী। আল্লাহ তাআলা যেন আমাদের এই ছাত্রকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন যেন কোরআনটাকে ধারণ বাহন করতে পারে এবং ভবিষ্যতে যাতে করে এই ছাত্রটি হক্কানি আলেম ভাই হিসাবে গড়ে উঠতে পারে। আমরা আপনাদের সকলের কাছে সেই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসলে আমাদের এই দারুল কোরআন মাদ্রাসা শাহরাস্তিতে যে একটি চমক দেখাচ্ছে, প্রতি সপ্তাহে আমরা একাধিক ছাত্র এখান থেকে হেফজ হয়ে বের হচ্ছেন, এটা আল্লাহর শুক্রিয়া। আমরা দোয়া করি এই প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থী বের হচ্ছেন তারা যেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে পৃথিবীর মধ্যে তারা যেন একটা আলোড়ন সৃষ্টি করতে পারে এবং তারা যেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে এবং তাদের জীবনকে যেন তারা উজ্জ্বলভাবে গঠন করতে পারে, সেই আশাবাদ আমি এখান থেকে ব্যক্ত করছি এবং তাদের জন্য দোয়া করছি তাদের ভবিষ্যৎ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নূরে নূরান্বিত করে রাখেন এবং তারা যেন তাদের বাবা মায়ের সম্মান বজায় রাখতে পারেন এবং মৃত্যুর পরে তারা যেন সে আল্লাহর দান জান্নাত যেন আমরা যেন সকলেই প্রবেশ করতে পারি, তারা যেন সুপারিশকারী হিসাবে আমাদেরকেও জান্নাতে প্রবেশ করাতে পারেন, সেই তৌফিক কামনা করে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সন্ধ্যা লগনীতে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এসে একজন হাফেজের যে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সে আজ থেকে তার শুধু নামে হবে না, তার নামের সাথে হাফেজ ব্যবহার করা হবে, যেহেতু উনি বর্তমানে কোরআনের হাফেজ হয়েছেন। দেশ বিদেশে যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, প্রত্যেকে তার জন্য দোয়া করবেন, সে যেন ভবিষ্যতে আরও ভালোভাবে যেন কোরআন তেলাওয়াত করার সমর্থ রাখে এবং ভালো একজন আলেম হিসেবে তৈরি হইতে পারে এবং আমাদের জন্য যেন সে দোয়া করতে পারে, দেশবাসীর জন্য দোয়া করতে পারে এবং তার মা বাবার জন্য যেন দোয়া খায়ের করতে পারে, এই কামনা করে। আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন হাফেজের মামা হই আর কি। ওর জন্য অনেক কষ্ট করছি, এই হাফেজের জন্য ও অনেক কষ্ট করছে। ওর মায়ের জন্য সেই এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসা গেছে, গিয়ে হাফেজের জন্য অনেক চেষ্টা করছে। আল্লাহ জান তাকে কবুল করছে, এটার জন্য লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হাফেজ মাহমুদুল হাসান তার হিফজু সবক সমাপ্ত করেছেন। সমস্ত কিছু আল্লাহ তাআলার মেহেরবানি, রহমত, দয়া। সে অনেক চেষ্টা, অনেক মেহনতের মাধ্যমে হিফজু সবক সমাপ্ত করেছেন। তার পিতামাতা অনেক চেষ্টা করেছেন, তার পিতামাতা অনেক আশা ভরসা করি মাদ্রাসায় দিচ্ছেন, তারও অনেক চেষ্টা মেহনত ছিল। তা সব মিলে আল্লাহ তাআলা কবুল করছেন। তা আমরা সবাই তার জন্য দোয়া করব, ভবিষ্যতে যেন সে আরও ভালো কিছু করতে পারে। তার পিতামাতার জন্য দোয়া করব, তারা যেন তার সন্তানটাকে ইসলাম পথে সুন্দরভাবে সবসময় রাখতে পারে। আল্লাহ তাআলা যেন কবুল করে, সবাই দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين
قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل تحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم.